হ্যালো, আমি ডক্টর শর্মিষ্ঠা বাসু। আমি প্রফেশনালি কোনো ডক্টর নই। আমার কোয়ালিফিকেশান পিএইচডি ইন ফিজিক্স। আমি কলকাতা শহরের একটি নামী শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিযুক্ত আছি। এই অধ্যাপনার পাশাপাশি যে কাজটা সবচেয়ে বেশি আমার ভালো লাগে বা যা করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, মানুষের সাথে গল্প করা, আড্ডা দেওয়া, মানুষের সমস্যার সমাধান করা, বন্ধুত্ব তৈরি করা, মানুষজনের সাথে আলাপচারিতা করা, এগুলো আমার সত্যিই খুব ভালো লাগে। আমি ছোটোবেলায় ভীষণ শান্ত প্রকৃতির ছিলাম, কিন্তু যেটা হয় বয়স বাড়ার সাথে সাথে মানুষের নিজস্ব অনেক পরিবর্তন আসে, তেমনটাই হয়েছে। ছোটোবেলায় খুব একটা যে সকলের সাথে মিশতাম বা গল্প করতাম তেমনটা আমি ছিলাম না, খুব শান্ত স্বভাবের ছিলাম। তোমাদের সঙ্গে দীর্ঘ আলাপচারিতার মাধ্যমে আমার ছোটোবেলার সমস্ত গল্প, কিভাবে বড় হয়ে ওঠা, কোথায় পড়াশোনা করা, সব কিছুই নিশ্চয়ই আগামী দিনে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি বলতে কি, এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আমার সেই কারণে মনে হলো যে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের সঙ্গে দীর্ঘ আলাপচারিতা করাই যায়। আর সত্যি বলতে কি, মানুষের জীবনে প্রবলেম নেই, মানে কোনো মানুষের জীবনে প্রবলেম নেই এটা হতে পারে না। মানে অনেকে হয়তো, যে মানুষটার হাতে হয়তো পয়সা নেই, সে হয়তো ভাবছে যে আমার টাকা পয়সা থাকলে আমার জীবনের অনেক সমস্যা দূর হতো। আবার যে মানুষের হাতে হয়তো অঢেল পয়সা আছে, সে হয়তো ভাবছে যে পয়সা না থেকে যদি আমার এই জিনিসটা থাকতো তাহলে বোধহয় আমার অনেক সমস্যা দূর হতো। বেসিক্যালি মানুষের জীবনে প্রবলেম আছে, সবার জীবনে আছে, আমার, আপনার, সকলের জীবনে। তো এই সমস্যা যখন থাকে মানুষের জীবনে, আমার মনে হয় যে সমাধান নিশ্চয়ই থাকে। সত্যি বলতে কি, আমি এই অধ্যাপনার আগে বা অধ্যাপনার পাশাপাশি যখন আমি পিএইচডির কাজ করছিলাম, তখন না অনেক বেশি সোশ্যালি ভোকাল ছিলাম, অনেক কাজ একসাথে করতাম, অনেক কিছু। ওই যে বললাম যে আস্তে আস্তে দীর্ঘ আলাপচারিতার মাধ্যমে নিশ্চয়ই আপনারা আমাকে অনেকটা বেশি জানতে পারবেন, বা হয়তো পুরোটাই জানতে পারবেন, হয়তো একটু সময় লাগবে। তবে সেই সময় যখন সোশ্যালি ভোকাল ছিলাম, তখন যেটা হয়, পড়াশোনার চাপ বা আরও কিছু পারিপার্শ্বিক কারণে আমি সেখান থেকে সরে আসি। তো সেই জায়গাটায় আমার মনে হলো যে আবার যদি একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে মানুষের সঙ্গে একটা বন্ডিং তৈরি করে, বন্ধুত্ব তৈরি করে একটা বড় পরিবার আমরা তৈরি করতে পারি, তাহলে বোধহয় অনেক মানুষের সমস্যা সমাধান করতে পারবো। সত্যি বলতে কি, যে আমার 10 বছরের অধ্যাপনা জীবনে আমার যেটা দেখেছি আর কি, প্রচুর ছাত্রদের সঙ্গে আমার কথা হয়েছে। বলা বাহুল্য, আমি খুব একটা স্ট্রিক্ট টিচার নয়, অবশ্যই আমি ছাত্রদের শাসন করেছি, কিন্তু যেটা হয় যে প্রচণ্ড শাসন করেছি ঠিক তেমনটা নয়। আদর, ভালোবাসা সব কিছুর মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। প্রত্যেকটি ছাত্রই খুব ভালো, কোনো ছাত্রই খারাপ কোনো দিনই নয়, কারণ ছাত্রকে ছাত্রাবস্থায় গড়ে তুলতে হয় বলেই আমি মনে করি। তো সেই জায়গা থেকে তাদের সাথে যখন গল্প করেছি বা তাদের সঙ্গে যখন বন্ধুর মতো মিশেছি, তাদেরও পরিবারের অনেক সমস্যা অনেক সময়তে আমি সমাধান করার চেষ্টা করেছি, অনেক বন্ধুদেরও অনেক সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। দেখুন, মানুষের কারোর জীবনে পারিবারিক সমস্যা থাকে, কারোর হয়তো সামাজিক সমস্যা থাকে, কেউ হয়তো কী নিয়ে পড়াশোনা করবে বুঝতে পারছে না, কেউ হয়তো কেরিয়ার কোথায় কীভাবে করবে বুঝতে পারছে না। তো আমি চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যতটা পারি নিশ্চয়ই মানুষের সমস্ত সমস্যার পাশে থাকতে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে। কারোর কোনো পারিবারিক সমস্যা থাকলে আমি একটি ইমেল আইডি মেনশন করে দেবো, সেখানে আপনারা আপনাদের নাম বা পরিচয় হয়তো বললেন না,
কিন্তু সমস্যা জানালে সেটা নিয়ে আমি নিশ্চয়ই আলোচনা করব আমার পরবর্তী ভিডিওতে। বা হতে পারে কোনো একটা জিনিস আপনারা কিনেছেন কোনো একটা জায়গা থেকে, হয়তো ঠকে গেছেন কোনো কারণে, সেটা অবশ্যই জানাবেন। আমিও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সকলকে জানাবো, যাতে দ্বিতীয়বার কোনো মানুষকে সেখানে প্রতারিত না হয়। আবার যদি কোনো জিনিস হয়তো কিনেছেন, খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে, আপনার অভিজ্ঞতা হয়তো সত্যিই খুব ভালো, সেটাও নিশ্চয়ই জানাবেন। কারণ তারাও যখন ব্যবসা করছেন তাদের ব্যবসায়িক দিকটাও যাতে ভালো হয়, সেটাও আমাদের সকলের সার্বজনীন কর্তব্য দেখার। তো এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের কন্টেন্ট হবে। আমি সব কিছু নিয়ে রিভিউ করব আপনাদের সঙ্গে। আমি যে কোনো সামাজিক সমস্যা কথা শেয়ার করে নেব। আর সত্যি বলতে কি, কেন আমি বলছি যে আপনারা আমাকে জানাবেন যে কোনো সমস্যা হলে, হয়তো আপনার যে সমস্যাটা হচ্ছে আরও অনেক মানুষের সেই সমস্যা হচ্ছে, তো ন্যাচারালি হয়তো সেটা বললে অনেক মানুষের উপকার হবে। যাই হোক, প্রথম ভিডিওতে, ইন্ট্রোডাক্টরি ভিডিওতে অনেক বেশি কথা বলে ফেললাম। সবাই খুব ভালো থাকবেন। এখন একটু পরিবেশ পরিস্থিতি চারিদিকে অতটা ভালো যাচ্ছে না, তবুও সবাইকে নিয়ে, আমাদের পরিবারকে নিয়ে, আমাদের তো সকলের ভালো থাকতে হয়। দিনের শেষে এটাই কামনা করি, পরিবারের সকল মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর আপনারাও সকলে ভালো থাকবেন। আমার এই চ্যানেলটির নাম সঙ্গে শর্মিষ্ঠা। আমি আবারও বলছি, আমার নাম শর্মিষ্ঠা, আমি আপনাদের বন্ধু হচ্ছি। তো আজকের থেকে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। আরও অনেক কন্টেন্টস নিয়ে আমি রেগুলার বেসিসে হাজির হব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন, পরিবারের পাশে থাকবেন, বন্ধুর পাশে থাকবেন, আশেপাশের মানুষের যে কোনো বিপদে সব সময় পাশে থাকবেন। আর সবচেয়ে বড় কথা, নিজেকে ভালো রাখবেন। কারণ নিজের ভালো থাকাটা বা নিজেকে ভালো রাখাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। নিজে ভালো থাকলে পরিবারের বা আশেপাশের মানুষজন সকলে খুব ভালো থাকে। যাই হোক, সঙ্গে শর্মিষ্ঠায় আপনাদের সকলকে স্বাগত জানালাম। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।